ভালো করে বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, বাইকে করে যাচ্ছি। রাস্তা খুবই সুন্দর আর নতুন রাস্তা হয়েছে, আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট এত এখানকার সুন্দর, তুলনার বাইরে। এবং আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি থেকে বেরিয়েছি 6টায় আর ওখানে 8টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে মায়াপুর মন্দিরের মেন গেট, এটা দিয়ে আপনারা এন্ট্রি করতে হবে। আর যারা বাইক নিয়ে আসবেন ঠিক এই মন্দিরের গেটটা পার করে এই সাইডে যেতে হবে, গিয়ে ওদিকে বাইক পার্কিং আছে, দেখাবো আমি। আর এই যে মন্দিরের ফার্স্ট লুক গেটের পাশেই। আর ওটা হচ্ছে সমাধি মন্দির যেটা বলে, ওটা যাবো বিকেলবেলা। এখন চলুন বাইক পার্কিংটা দেখে গদা ভবনে যাব। আর হচ্ছে এই গেট দিয়ে আপনার গিয়ে কার পার্কিং বলুন, বাইক পার্কিং, এখানেই পার্কিং করতে হবে। এটা নাকি আবার 4 নম্বর গেটও বলছে। এই যে 4 নম্বর গেট, এই গেট থেকে গিয়ে ডান দিকে এই যে বাইক পার্কিং আর কার পার্কিং আরও সামনে যেতে হবে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা চলে এসেছি মায়াপুর ইস্কনে। আর এই গেট দিয়ে এই যে সামনে গেটটা, এটা দিয়ে এন্ট্রি করলাম, করে এখানে বাইকটা পার্কিং করেছি। ওই যে আমার বাইক সাইন, এখানে পার্কিং 30 টাকা করে। আর ঢুকেই এই যে নামহট্ট ফার্স্টে লেফট সাইডে পড়বে। আর এখান থেকে গিয়েই ডান দিকে ঢুকতে হবে। এদিকে হচ্ছে গদা ভবন আর মেন মন্দির। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আর এই যে হচ্ছে গদা ভবন। আর এখানেই আমরা রুম বুকিং করেছি গদা ভবনে, রুমটা একটু পরে দেখাচ্ছি। আর এই যে হচ্ছে মেন মন্দির, এখনও চালু হয়নি এটা এখনও। এবার আমরা মন্দিরের দিকে যাব, একটু ঘুরবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। আর এই যে হচ্ছে গদা ভবন। গদা ভবনে ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিসেপশন, আর নিচে হচ্ছে এই যে ভোগের যে কুপন, সেটা এখান থেকে কাটতে হবে। আমরা দাঁড়িয়ে আছি মায়াপুরের ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির যেটা এখনও কিন্তু চালু হয়নি, কাজ চলছে, আর হয়তো কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। এটাই হচ্ছে সেই মেন মন্দির। আর এই যে শ্রী মায়াপুর কেন্দ্রীয় মন্দির, পদ্ম ভবন। আর এই যে হচ্ছে নরসিংহ মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। এই যে রাধা গোবিন্দ মন্দির, এইটাই। তবে এই সামনে জুতো আর মোবাইল রেখে আসতে হবে, আর এখান দিয়ে ঢুকতে হবে। আর এই যে এখানে মোবাইলগুলো জমা রেখে, জুতো জমা রেখে ঢুকতে হবে। এই যে এখানে জুতো মোবাইল সব একসঙ্গেই রাখতে হবে, ক্যামেরা মোবাইল রাখার জায়গা। এই যে এই কাউন্টারটায় মন্দিরে ঢুকতে গেলে কিন্তু এখানে আপনাদের মোবাইল ব্যাগ রেখে যেতে হবে। মোবাইল এখানে 5 টাকা করে, আমার 2টো মোবাইল 10 টাকা। এখন আবার যাচ্ছি ঘুরতে। আর ওদিকে কোস্তবার পূজা, ঘোরাঘুরি করছে। ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে এখন, ঠান্ডা ঠান্ডা, কত মেঘ করেছে, একটু বৃষ্টি হলে বাঁচা যায়। আর এটা হচ্ছে প্রভাত ভিলেজ। এখানে কিন্তু রুম বুকিং হয়, এসি রুম 2000, নন এসি 1500।
জায়গাটা কিন্তু ভালো, খুব একদম মন্দিরের পাশে এটা। আর একটু আগেই রোদ্দুর ছিল, এখন হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়েছে, হেভি ওয়েদার। আর এটা পুরো হচ্ছে পদ্ম বাগান, অর্থাৎ পুকুরের মধ্যে পদ্ম। কোস্তা আবার যে ছাতা নিয়ে যাচ্ছে। পাপা জোরে ভালো করে বলো। আর এই হাঁটতে হাঁটতে চলে এলাম গোশালা। এটাই আছে গোশালা। এখানে আপনারা বিভিন্ন দামের ঘি পাবেন। এটাই হচ্ছে মেন গোশালা ভেতরে। এই যে বিরাট বড় গোশালা, এখানে সেরকম গরু নেই, মাঠে গেছে। এই যে কি বড় বড় কাউ দেখেছো? হাত দাও, তুমি হাত দাও। তোকে ভয় পাচ্ছি, বুঝলি তো, কোস্টার তোকে ভয়। আমরা 120 টাকা করে টিকিট কেটেছিলাম গদা ভবনে এই কাউন্টার থেকে। আর এই লাঞ্চটা এই সাইডেই করব। এদিকে সামান্য লাইন আছে। দুপুরবেলা ঠাকুরের নাম করে আমরা খেতে বসে গেছি ঠাকুরের প্রসাদ, আর প্রচুর রকম আইটেম। আর আপনারা একসাথে অনেক রকম সবজি, ডাল, তারপর পনির, স্যালাড থেকে দই মিষ্টি থেকে সমস্ত কিছু এখানে পাবেন। এটা হচ্ছে গদা ভবনের ভেতরে। আমাদের রুমটা দেখাই আপনাদেরকে। যে একটা বেড, ওই একটা বেড, আর এর নিচে আর একটা বেড আছে দেখুন। এই যে এটা একজন, মানে 3 জন শুতে পারবেন হামেশায়। আর রুমে একটা ভগবত গীতা বাংলায় আছে এবং হিন্দিতেও আছে। আর আমরা পুজো দিয়েছিলাম, সেই পুজোর প্রসাদ এটা। আর রুমে রাধাকৃষ্ণের এই যে খুব সুন্দর একটা ছবি, একটা ঘড়ি, আর এই সাইডেও একটা ছবি আছে খুব সুন্দর। আর আমরা এসি নিয়েছিলাম, এটা এসি। আর বাথরুমটা দেখায়। আর দরজায় কিন্তু আবার মস্কিটো নেট দেওয়া, দেখুন। এটা ঢুকেই আবার এদিকে বেসিন আছে একটা। এটা বাথরুম, বাথরুমের বেসিন, গিজারও আছে। ভালো, বাথরুমটা বেশ খুব ভালো। আর এটা হচ্ছে রাতের খাওয়ার কুপন, 50 টাকা করে।
আর একটা হচ্ছে 100 টাকা করে। দুপুরবেলা যেটা খেয়েছিলাম ওটা 150 টাকার, ওটা ওই সাইডে ছিল এই জায়গার থেকে কুপন কেটে। আর রাত্রে এটা খেয়ে দেখি কীরকম। রাতের খাবার সিস্টেম কিছুটা এরকম যে ওখান থেকে বুফে সিস্টেম মতো, যে ওখান থেকে প্লেট নিয়ে খাবার নিতে হবে, নিয়ে নিচেও খেতে পারেন, আর যারা টেবিলে খাবে তারা টেবিলে খাবে। রাতের খাবারে একটা রুটি, রাজমা ডাল, আলু কুমড়ো দিয়ে একটা সবজি, ডাল আর মিষ্টি একটা, ঠিকই আছে। আর এই মন্দিরের পাশেই সমাধি মন্দির, প্রভুর সমাধি মন্দির এটা। আমরা মায়াপুর ঘুরে এবার নবদ্বীপের দিকে রওনা দিচ্ছি। আর যারা এই বাইকে যাবেন, এই ফেরিঘাট হয়ে যেতে খুবই সুবিধা হয় এবং সহজ পথ। আর আমাদের পরবর্তী ভিডিও আসছে মায়াপুরের সাইট সিন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো টাটা, বাই বাই।